এই মুহূর্তে বড় খবর। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মাফিপাড়া গ্রামে এবার উঠেছে গুরুতর অভিযোগ। মৃত ব্যক্তিকে পিতা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাফিপাড়ার বাসিন্দা কমলা সিং তার মৃত স্বামী শালটুরাম সিংকে কেন্দ্র করে এই অভিযোগ তুলেছেন। গত 27 তারিখে তিনি চোপড়া ভিডিও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা বীরেন সিংহের বিরুদ্ধে। কমলা সিংহের দাবি, বীরেন সিংহ নামে এক ব্যক্তি আমার মৃত স্বামী শালটুরাম সিংকে নিজের পিতা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন। আমি ওই ব্যক্তিকে চিনি না, জানিও না। আমার মাত্র 2 সন্তান, তার বাইরে আর কেউ নেই। কিন্তু এশার ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখি মৃত স্বামীর নাম ব্যবহার করে কেউ ভোটার লিস্টে নাম তুলেছে। এতে আমি ভীষণ দুশ্চিন্তায় পড়েছি। তাই তিনি প্রশাসনের কাছে বীরেন সিংহের ভোটার তালিকায় শালটুরাম সিংয়ের নাম সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। অন্যদিকে বিষয়ে বীরেন সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অফ ক্যামেরায় দাবি করেন, প্রায় 40 বছর আগে এলাকায় এসে বসবাস শুরু করি। স্থানীয় অভিভাবক হিসাবে এই নামটা ব্যবহার করেছিলাম। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগকারী কমলা সিং, তার ছেলে এবং স্থানীয়দের প্রতিক্রিয়া শুনে নেওয়া যাক। গিয়েছিলাম এই কারণে যে আমার স্বামী তো মৃত্যু, এখন আমার স্বামীর নামে আরেকজন আর কি ভোরের ফটো তুলছি, তো ওইটা যদি ভবিষ্যতে খারাপ হয় ওই জন্য আমি কাটার জন্য গেছি ওখানে। যে তুলেছে ওনার কি নাম? ওনার নাম হচ্ছে বীরেন সিংহ। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি যে কোথায় সেটা আমি বলতে পারবো না। মানে এখন কোথায় রয়েছে? এখন আমার গ্রামে আছে। উনি বলছিল যে আমাকে একটু জমি দিলে আমি বসবাস করে থাকতে পারি, ওই জন্য আমার একটা প্লট দিয়েছি বসার জন্য, ওইখানে এখন বাড়ি করে আছি। আপনারা কেন দিলেন তাকে জমি? আমি কি জানি যে ওই রকম হবে, যে ওই যে মনে মনে ও ভোটের ফুটো তুলবে সেটা তো আমি জানি না। ভোটার লিস্ট দেখে ও তুলেছে। উনি আপনার মানে সম্পর্কে কি হবে? সম্পর্কে তো কিছু না। ওনার বাড়ি তাহলে কোথায়? ওর বাড়ি তো বাংলাদেশে। বাংলাদেশে। কখন আসছেন উনি? বলতে পারবো না অতটা। 2002 তো আসেনি, ওর পরে আসছে হয়তো। তা এখন আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনার স্বামীর নামে ওনারা বাপ বানিয়ে বা পিতা বানিয়ে ভোটার কার্ড করেছে আর কি? এখন আমি ভোটার লিস্টে দেখছি যে 3 জন ছেলে হয়েছে আমার। আসলে আপনার ছেলে কয়টা? আসলে আমার ছেলে 2টা। দুটো। হ্যাঁ, 2টা মেয়ে। আপনার কি নাম? আমার নাম কমলা সিংহ। কোন গ্রাম এটা? মাফিপাড়া গ্রাম। বলতে এখন যে ভোটার লিস্টে কি বলে এগুলো আসছে SIR এসআইয়ের, তো যাই না, আমরা তো ভাই 2 ভাই, এখন দেখতেছি যে লিস্টে আমরা 3 ভাই আছে। তো মাকে বললাম, তো বলতেছে বলে বাবার ডকুমেন্ট নিয়ে ওর ভোটার কার্ড বলে বানাইছে। মানে এই যে তৃতীয় ভাইটা কি? কিছু না হলো আমাদের, মানে কিভাবে নাম তুললো ও? মানে কীভাবে যে তুলো ওটা তো জানি না আমি, এখন বাবা আমায় বলতে পারবে। আসলে আপনারা 2 ভাই, আমরা 2 ভাই 2 বোন। যিনি আপনার বাবাকে পিতা বানিয়ে নাম তুলেছেন ভোটার কার্ডে, ওনার নাম কি? ওনার নাম বীরেন সিংহ। বর্তমানে উনি কোথায় রয়েছেন? আমাদের গ্রামেই আছে, কোন গ্রাম এটা? মাফিপাড়া, দাসপাড়া গ্রাম পঞ্চায়েত। হাজারাশো গ্রাম বলে। উনি আসলে কোথাকার বাসিন্দা? শুনতে আমরা বাংলাদেশের বলি। বাংলাদেশে। কতদিন ধরে থাকছেন এখানে? মোটামুটি হয়ে যাচ্ছে, মানে 13-14 বছর হয়ে যাবে। এখন কি চাইছেন আপনারা? এখন ওটাই ওই নামটা কাটাতে চাইছি। এই বিষয়ে কি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। না, এটা ঠিক। শাল্টু সিংয়ের 2টা ছেলে 2টা মেয়ে, ওটা আমি জানি। বাংলাদেশে ছিল, আসার অনেক দিন হয়ে গেল। তারপরে ওরা ধর্মবাপ খাড়া করলো। ধর্মবাপ খাড়া করে কী হিসেবে যে আমরা ভোটার আধার কার্ড তৈরি করলো, ওটা আমার জানা ছিল না। আমি জানি না, বলেনি আমাকে। দুইটা ছেলে 2টা মেয়ে। শাল্টু সিংয়ের। হ্যাঁ, এটা ঠিক, যেটা সত্য। ওরা বাংলাদেশ থেকে আসলো, বাংলাদেশ থেকে আসে আমাদের গ্রামে বাস করে। কিন্তু বীরেন সিং শাল্টু সিংকে, যেটা আমাদের দেশীয় ভাষা বলে, মানে ধর্মভাব করে ভোটটা কীভাবে তুলছে সেটা জানি না। কিন্তু এখন যেটা বাইদি ভাই শুনি যে নাকি শাল্টুকে পিতা বানায়, মানে ভোট তোলা হয়েছে।